আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পারিভাষিক শব্দের চতুর্থ পর্ব। আচ্ছা, পারিভাষিক শব্দ তোমাদের যে এই একাদশ শ্রেণীর যে নির্মিত অংশ, অর্থাৎ ব্যাকরণের পর যে নির্মিত অংশগুলো প্রত্যেকটা নঙে 10 করে থাকে, শুধু রচনায় 20 থাকে। এই নঙের প্রথম যে নংটা আসবে 7 নঙের নির্মিত অংশে আসবে এই পারিভাষিক শব্দ। তোমরা অলরেডি যারা আগের পর্বগুলো দেখেছো তারা অলরেডি জানতে পারো যে এই যে খ বিভাগের নির্মিত অংশে প্রথমটা হচ্ছে পারিভাষিক শব্দ। 15টি পারিভাষিক শব্দ থাকবে। এখান থেকে তোমার ইচ্ছা মতো যে কোনো 10টি পারিভাষিক শব্দের অর্থ লিখবা অথবা অনুবাদ লিখবা। যেমন জাস্ট তোমরা পারিভাষিক শব্দ লিখে খালি জাস্ট এর অর্থটা ডান পাশে লিখে দিলে হবে, এইভাবে লিখবা। তাহলে আজকে আমরা চতুর্থ পর্ব শিখবো। আমরা গত পর্বে আমরা তৃতীয় পর্ব পর্যন্ত শেষ করেছিলাম। তাহলে আজকে আমরা 46 থেকে পর্ব। চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, 46 নাম্বার দেখো, ব্যালট অর্থাৎ বুট। ব্যালট অর্থ হচ্ছে বুট। আমরা হচ্ছে ব্যালট পেপার বলি না, বুট দেওয়ার সময় যাতে ব্যালট ঢাকা বোর্ড 2022 আসছে, বরিশাল বোর্ড 2014 আসছে। ব্যালট অর্থ হচ্ছে বুট। 47 হচ্ছে ব্যালট পেপার হচ্ছে বুটপত্র। চট্টগ্রাম বোর্ড 2009 আসছে, রাজশাহী বোর্ড 2014 আসছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। তুমি পাশে তো বোর্ড দেওয়া আছে, যেহেতু তুমি বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট। তারপর দেখো 48 নাম্বার হচ্ছে ব্যাংকার। তুমি এভাবে লিখতে পারো ব্যাংক মালিক, ব্যাংক হাইফেন দিয়া মালিক, অথবা ব্যাংক কর্মকর্তা, অথবা ব্যাংক পরিচালক। তোমার ইচ্ছা। কুমিল্লা বোর্ড 2001 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2014 সালে আসছে। আচ্ছা, তারপরে 49 নাম্বারটা তোমরা উচ্চারণটা দেখো, আমি ভেঙে দিয়েছি, পাশে তো উচ্চারণ দেওয়া আছে, তারপরে তোমরা ভেঙে দিয়েছি। ব্যাংক্রাফট দেখো, ব্যাংক্রাফট দেখো, আমি হাই এরকম উচ্চারণের পাশে নিচে আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা এরকম দিতে পারো। ব্যাংক্রাফট অর্থ হচ্ছে দেউলিয়া। লাগবে কি অর্থটা হচ্ছে দেউলিয়া। রাজশাহী বোর্ড 2022 সালে আসছে, বরিশাল বোর্ড 2017 সালে আসছে। তারপর দেখো 50 নাম্বার, দেখো ব্যাংকুয়েট অর্থ হচ্ছে ভোজসভা। ব্যাংকুয়েট অর্থ হচ্ছে ভোজসভা, অর্থাৎ ভোজসভা। রাজশাহী বোর্ড 2019 আসছে, সিলেট বোর্ড 2017 সালে আসছে। 51 নম্বর হচ্ছে বেসিক হচ্ছে মৌলিক অর্থাৎ মূল অর্থাৎ চাকরির মধ্যে বলে না, বেসিক পেমেন্ট বা বেসিক অর্থাৎ মূল বা মৌলিক। 52 নাম্বার হচ্ছে বেসিক পে অর্থাৎ মূল বেতন। আমরা যে মূল বেতনটা বলি এটা দেখো। আর বেসিকটা হচ্ছে কুমিল্লা বোর্ড আসছে, আর বেসিক পে অর্থাৎ মূল বেতনটা আছে রাজশাহী বোর্ড 4 আসছে, যশোর বোর্ড 2019 আসছে। আচ্ছা, তারপরে 53 নাম্বারে দেখো, এটা বিয়ারার অর্থ হচ্ছে বাহক। কুমিল্লা বোর্ড 2001 সালে আসছে। তারপরে বেঞ্চ অর্থ হচ্ছে বেঞ্চ বা বেঞ্চি। তোমরা এজলাসটাই লিখবে, এটাই পারফেক্ট, সবচেয়ে সুন্দর সহজ। বেঞ্চ অর্থাৎ এজলাস অর্থাৎ বিচারের যে এরকম এজলাস বলে না, বেঞ্চ। তারপরে দেখো বিবলিওগ্রাফি অর্থ হচ্ছে গ্রন্থপঞ্জি। ঢাকা বোর্ড 2010 সালে আসছে। দেখো উচ্চারণটা এরকম, এইভাবে উচ্চারণ করা, বিবলিওগ্রাফি গ্রন্থপঞ্জি। ঢাকা বোর্ড 2010 সালে আসছে। তারপর দেখো বিডার অর্থাৎ নিলামকারী। দেখো 56 নম্বর হচ্ছে বিডার অর্থ হচ্ছে নিলামকারী। আমরা বিড করি না, নিলামকারীর বিড, তাহলে হচ্ছে বিডার অর্থ হচ্ছে নিলামকারী। ক্লিয়ার? আচ্ছা, দেখো এসিসি 2018 সালে আসছে, বরিশালে 15তে আসছে, ঢাকায় 9 আসছে, চট্টগ্রামে 3 আসছে। তারপরে দেখো 57 নাম্বারটা দেখো, বাইলিঙ্গুয়াল অথবা দ্বিভাষিক। দ্বি এর নিচে দ্বি বানানটা লেখার সময় নিচে কিন্তু ব দিবা, তারপরে হাইফেন দিয়ে দ্বিভাষিক। দিনাজপুর 2019 সালে আসছে। ভাষিক যেভাবে আছে এইভাবে তোমরা লিখবা, কোনো সহজগুলো আমি কিন্তু লিখেছি। 58 নাম্বার বায়োডেটা। আমরা কিন্তু এটা ডাটা উচ্চারণ করি, এটা হবে ডেটা। বায়োডেটা অর্থাৎ জীবন বৃত্তান্ত। তো কিন্তু বৃত্তান্ত, অথবা তোমরা হাইফেন দিয়ে লিখতে পারো, জীবন হাইফেন দিয়ে বৃত্তান্ত। এটা চট্টগ্রাম বোর্ড 2019 আসছে, 15তে আসছে, 10 আসছে, সিলেট বোর্ড 15তে আসছে, দিনাজপুর বোর্ড 15তে আসছে। অনেক বোর্ডে আসছে, এটা কিন্তু পরীক্ষায় যে কোনো বোর্ডে আবার আসতে পারে। তারপর দেখো 59 নাম্বার হচ্ছে বায়োগ্রাফি জীবনী অথবা জীবন চরিত্র বা আত্মজীবনী। আমার মতে জীবনীটা লিখে দাও, সবচেয়ে সহজা। অথবা আত্মজীবনী লেখো। বরিশাল বোর্ড 2022 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে, যশোর বোর্ড 2014 সালে আসছে, রাজশাহী বোর্ড 17-15তে আসছে। এরপরে হচ্ছে 60 নাম্বার দেখো, ব্ল্যাক আউট অর্থাৎ হচ্ছে নিষ্প্রদীপ মানে একদম ব্ল্যাক আউট মানে নিষ্প্রদীপ অর্থাৎ লোকচক্ষুর আড়াল করে দেওয়া। কুমিল্লা বোর্ড 2019 সালে আসে। আশা করি এর মধ্যে আমরা 60টি পড়েছি। এভাবে আমরা যদি এরকম পর্বগুলো তোমরা দেখতে থাকো তাহলে তোমরা এগুলো নোট করে নেবে, এগুলো থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। তাহলে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের পেজটাকেও লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।